প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া পীরে পীরা জিলানি ইয়া মীরে মীরা জিলানি ইয়া শাহে জিলা জিলানি ইয়া গসে আজম জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিন তার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ইনশাআল্লাহুল করিম আজ আমরা শেখ আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় জীবনীর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল গৌসে আজম একজন আলিমে রব্বানী হিসেবে। আসুন এই বিষয়ে কিছু শুনি। সৈয়দি আলা হজরত ইমামে আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কোনো জাহেল ব্যক্তিকে নিজের ওলি বানাননি। যখনই ওলি বানাতে চেয়েছেন প্রথমে তাকে ইলম দান করেছেন, তারপর ওলি বানিয়েছেন। কারণ যার কাছে বাহ্যিক জ্ঞান নেই সে কিভাবে আধ্যাত্মিক জ্ঞানের ফল ও ফলাফল লাভ করতে পারে? সুতরাং আমরা জানতে পারলাম যে একজন ওলির জন্য আলিম হওয়া একটি শর্ত। যদি কোনো ব্যক্তির কাছে ইলমে দ্বীন না থাকে, শয়তান তাকে ইবাদত ও আধ্যাত্মিক সাধনার নামে নিজের খেলনা বানিয়ে রাখে। জাহেল, সুফি ও আবিদ তার কাজগুলোকে ইবাদত আনুগত্য বলে মনে করে, কিন্তু অজ্ঞতার কারণে আমল পালনের ক্ষেত্রে শরীয়তের বিধানের বিরোধিতা করার কারণে তার সমস্ত প্রচেষ্টা, সাধনা ও ইবাদত নষ্ট ও বরবাদ হয়ে যায়। ইলমে দ্বীন না থাকার কারণে শয়তান এই সুফি ও ইবাদতকারীর সাথে কি করে তার চিত্র ইমামে আহলে সুন্নাত সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি আলাইহি এভাবে বর্ণনা করেছেন, জ্ঞানহীন সাধকদের দিয়ে শয়তান নিজের ইচ্ছামতো কাজ করায়, মুখে লাগাম এবং নাকে রশি পরিয়ে যেখানে চায় সেখানে টেনে নিয়ে যায়। অন্য এক জায়গায় সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি আলাইহি বলেন, আউলিয়াগণ বলেছেন, একজন জাহেল সুফি শয়তানের পুতুল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুরে গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেমনিভাবে তরিকতের উজ্জ্বল সূর্য, তেমনিভাবে তিনি শরিয়াতের উজ্জ্বল্যমান দ্যুতিময় চাঁদ। যেমনটি সৈয়দি আলা হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি আলাইহি আল্লামা আলী কারি হানাফি মক্কি রহমতুল্লাহি আলাইহি এর কিতাব নুজহাতুল কারি আল ফাতির থেকে উদ্ধৃত করে সৈয়দ কবির কুতুবে শাহির সৈয়দুনা আহমদ রিফাঈ রহমতুল্লাহি আলাইহি এর উক্তি বর্ণনা করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি শরীয়তের সাগর যার ডান হাতে এবং হাকিকতের সাগর ওনার বাম হাতে, তিনি যা থেকে ইচ্ছা পান করতে পারেন। এবং আমাদের সময়ে সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি এর মতো আর কেউ নেই। এটা স্পষ্ট যে শরীয়ত ছাড়া তরিকত চলতে পারে না, তরিকত ছাড়া শরীয়ত চলতে পারে না। অতএব শরীয়তের জন্য তরিকত এবং তরিকতের জন্য শরীয়ত জরুরি। উভয়ই পরস্পর সংযুক্ত, কারণ কোনো একটিকে ছেড়ে কিছুই হতে পারে না। অবশ্য এটা মনে রাখবেন যে শরীয়ত হল মূল এবং তরিকত তার শাখা। অথবা এমনও বলতে পারেন যে অর্থাৎ তরিকত হল বাতি আর শরীয়ত হল সেই বিদ্যুৎ যা এটিকে শক্তি যোগায়, যার মাধ্যমে বাতিটি আলোকিত হয়। সুতরাং সেই বিদ্যুৎই হল শরীয়ত। সৈয়দুনা হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি এর সাথে একবার গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি এর নুরানি মজলিসে উপস্থিত ছিলাম।
একজন কারি সাহেব পবিত্র কোরআন তিলাওয়াত করলেন। কোরআন তিলাওয়াতের পর শেখ আব্দুল কাদির রহমতুল্লাহি আলাই তাঁর বয়ান শুরু করলেন এবং যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এর একটি তাফসীর বয়ান করলেন, এর অর্থ বর্ণনা করলেন। তখন আমি আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলাম, আপনি কি এই তাফসীরটি জানতেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি এই তাফসীরটি জানতাম। এরপর শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাই একের পর এক 11টি ভিন্ন ভিন্ন তাফসীর ব্যাখ্যা করলেন। আমার জিজ্ঞেস করার পর প্রত্যেকবার আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমিও এই তাফসীরটি জানতাম। হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহি আলাইহি বলেন যে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাই সেই একটি আয়াতে কারিমার 40টি তাফসীর পেশ করেছেন এবং প্রতিটি তাফসীরের প্রবক্তা আলিমের নামও উল্লেখ করেছেন। কিন্তু 11টি তাফসীরের পর প্রত্যেক তাফসীরের ব্যাপারে আমার জিজ্ঞাসা করায় আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে থাকলেন যে এই তাফসীর সম্পর্কে জানতাম না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে হুজুর গাউসে আজম শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ইলমি মাকাম ও মর্যাদার উচ্চতা স্পষ্টভাবে বোঝা যায়, কারণ তিনি রহমতুল্লাহি তাআলা আলাই একই সময়ের মধ্যে একটি বরকতময় আয়াতের 40টি তাফসীর পেশ করেছিলেন, যার মধ্যে 29টি তাফসীর আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এরও জানা ছিল না। অথচ আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে বলা হয় যে তিনি ওনার সময়ের একজন মহান আলিম ও ইমাম ছিলেন এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ভূগোল, চিকিৎসাবিদ্যা, ইতিহাস, তাফসীর, জ্যোতির্বিদ্যা, গণিত, ভাষা, নাহু ইত্যাদি ছাড়াও আরও অসংখ্য জ্ঞান ও বিজ্ঞানে অতি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন এবং ওনার যেসব লেখা রয়েছে, যে গ্রন্থ রয়েছে, সেগুলোর সংখ্যা 300-রও অধিক বলা হয়ে থাকে, যার মধ্যে অনেকগুলো মুজাল্লাদ অর্থাৎ বহু খণ্ডে বিভক্ত এবং কিছু পুস্তিকাও রয়েছে। ইমাম ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি ওনার সময়কার ওয়াজ ও খিতাবতের ইমাম ছিলেন। বিভিন্ন জ্ঞান ও বিষয়ে চমৎকার কিতাব লিখেছেন। তিনি শিক্ষাদানও করতেন এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাফিজুল হাদিসও ছিলেন। হাফিজুল হাদিস কাকে বলে? হাফিজুল হাদিস হলেন যিনি 1 লক্ষ হাদিসে পাক সনদ সহ মুখস্থ রাখেন। তবে তার সময়ের এত বড় ইমাম হওয়া সত্ত্বেও আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি আমাদের গাউসে পাক শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক উপস্থাপিত 40টি তাফসীরমূলক উক্তির মধ্যে মাত্র 11টি সম্পর্কে জানতেন। সুতরাং এ থেকেও হুজুর গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি এর বিদ্যার সাগরের অপার গভীরতার অনুমান করা যেতে পারে। মজহরে আজমতে গফার হে গৌসে আজম, মুজহিরে রিফাতে জব্বার হে गौसे आजम, नाइब अहमद मुख्तार है गौसे आजम और सब वलियों के सरदार है गौसे आजम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি জ্ঞানের সাগর ছিলেন এবং তিনি ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে নাহু এবং হিস্টোরি স্টাডিজ ইত্যাদি বিষয়ে ওনার পরিপূর্ণ পাণ্ডিত্য ছিল। যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মানিত শিক্ষকগণ ওনাকে ইলমে হাদিসের সনদ প্রদান করেন, তারা বলতে লাগলেন, হে আব্দুল কাদির, আমরা আপনাকে হাদিসের শব্দের সনদ তো দিচ্ছি, কিন্তু সত্যি কথা হলো হাদিসের অর্থ ও মর্ম বোঝার জ্ঞান আমরা তো আপনার কাছ থেকেই শিখেছি। বাহজাতুল আসরার গ্রন্থকার হযরত আল্লামা নুরউদ্দিন আবুল হাসান আলী শাতনুফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, সৈয়দুনা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি 13টি বিষয়ের মধ্যে বয়ান করতেন এবং লোকেরা ওনার মাদ্রাসায়ে আলিয়ায় ওনার কাছ থেকে তাফসীর, হাদিস, ফিকহ এবং ইলমুল কালাম ইত্যাদি শিখত। তিনি জোহরের আগে ও পরে উভয় সময়ে লোকেদের তাফসীর, হাদিস, ফিকহ, কালাম, উসুল এবং নাহু পড়াতেন। আর জোহরের পর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাজভিদ ও কিরাতের সাথে কোরআনে পাক পাঠ দান করতেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলে রাখি যে গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি
জলিলুল কদর মুফাসসির, চমৎকার মুহাদ্দিস এবং ফিকহের ইমাম হওয়ার পাশাপাশি উপস্থিত জ্ঞানের মুফতিও ছিলেন এবং অত্যন্ত কঠিন মাসআলার সহজ চমৎকার উত্তর তৎক্ষণাৎ প্রদান করতেন, যা সেই সময়ের আলেমদেরকে খুব অবাক করত। শেখ ইমাম মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা 561 হিজরিতে বাগদাদে গেলাম। তখন আমরা দেখলাম যে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের মধ্যে একজন ছিলেন, যাদেরকে সেখানে ইলম ও আমল এবং ফতোয়া লেখার বাদশাহী প্রদান করা হয়েছিল। তার ইলমি পাণ্ডিত্যের দক্ষতা এমন ছিল যে যদি তার কাছে অত্যন্ত কঠিন মাসআলাও পেশ করা হতো, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই মাসআলার খুব সহজ এবং চমৎকার উত্তর দিতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে শিক্ষাদান এবং ফতোয়া লেখার মাধ্যমে প্রায় 33 বছর পর্যন্ত এভাবে ইসলামের খিদমত করতে থাকেন। এই সময়ে যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফতোয়াসমূহ ইরাকের আলিমদের কাছে নিয়ে আসা হতো, তখন তারা ওনার উত্তরে অবাক হয়ে যেতেন। ইমাম আবু ইয়ালা নাজমুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরাকে ফতোয়া জারির জন্য অত্যন্ত বিখ্যাত ছিলেন এবং মানুষ ফতোয়ার জন্য ওনার প্রতি শরণাপন্ন হতো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এই প্রসঙ্গে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমি দক্ষতার একটি ঘটনা শুনি। যেমনটি একবার ইরাকের আলিমদের কাছে একটি প্রশ্ন আসে যে এক ব্যক্তি 3 তালাকের শপথ এমনভাবে করেছে যে সে আল্লাহ তাআলার এমন ইবাদত করবে যে সময়ে সে ওই ইবাদতে মশগুল থাকবে তখন মানুষের মধ্যে আর কেউ সেই ইবাদতে মশগুল থাকবে না। যদি সে এমনটা করতে না পারে তবে তার স্ত্রীর 3 তালাক হয়ে যাবে। এখন এই পরিস্থিতিতে ওই ব্যক্তির কোন ধরনের ইবাদত করা উচিত যাতে তার স্ত্রী তালাক থেকে বেঁচে যায় এবং তার শপথও ভাঙতে না হয়? এই প্রশ্নে ইরাকের আলেমগণ বিস্মিত হয়ে গেলেন এবং তারা এই মাসআলাটি শেখ আব্দুল কাদির জিলানী হুজুর গাউসে আযম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে পেশ করলেন। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে এর উত্তর দিলেন, ওই ব্যক্তি যেন মক্কায় যায়, তাওয়াফের জায়গা তার জন্য খালি করিয়ে নেয় এবং একাকী 7 বার তাওয়াফ করে তার শপথ পূরণ করবে। এই উত্তরে ইরাকের আলেমগণ অত্যন্ত বিস্মিত হলেন, কারণ তারা এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম ছিলেন। গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর জ্ঞান, আধ্যাত্মিকতা, শ্রেষ্ঠত্ব, গুণাবলী এবং ফিলায়তকে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান এভাবে বর্ণনা করেছেন, মুফতিয়ে শরআ भी है, कादिए मिल्लत भी है, इल्मे असरार से माहिर भी है, अब्दुल कादिर मंबाए फैज़ भी है, मजमाए अफजाल भी है, मेहरे इरफा का मुनव्वर भी है, अब्दुल कादिर। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে হুজুর গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি এর অসাধারণ বুদ্ধিমত্তা এবং পাণ্ডিত্যপূর্ণ দক্ষতা প্রকাশ পাওয়া যায়, যা উলামাই কেরাম রাহিমাহুমুল্লাহুস সালামকেও বিস্মিত করেছিল। এখানে আমি একটি শরঈ মাসালার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এখানে দুর্ভাগ্যবশত আমাদের সমাজে তালাক দেওয়ার ব্যাপারে একটি খুব ভুল পদ্ধতি প্রচলিত হয়ে গেছে। আর তা হলো, যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, কোনো সমস্যা দেখা দিলে বা ঝগড়া বা কিছু হয়ে গেলে এবং তালাক দিতে হলে, তখন স্বামী অর্থাৎ পুরুষ একসাথেই 3 তালাক দিয়ে দেয়। মনে রাখবেন, এই পদ্ধতিটি ভুল, এটি নাজায়েজ। একবারে 3টি তালাক দেওয়া এটা নাজায়েজ ও গুনাহ। তো আমি উল্লেখ করতে চাই যে যদি তালাক দিতেই হয় তাহলে প্রথমে আলিমদের সাথে পরামর্শ করুন যে কিভাবে তালাক দিতে হয়। আল্লাহ আমাদের উপর রহম করুন। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন দান করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন। যা হোক, আপনার শরীর নির্দেশনা এবং সমস্যা সমাধানের জন্য দারুল ইফতা আহলে সুন্নাত আপনার সামনে রয়েছে। দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করুন। তা তালাকের মাসআলা হোক, বিয়ের মাসআলা হোক, সন্তানদের মাসআলা হোক কিংবা ব্যবসার মাসআলা হোক, আপনি যে কাজই করুন না কেন তা করার আগে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে পরামর্শ করুন। ইনশাআল্লাহ এর সর্বোত্তম ফলাফল আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে শুনছিলাম, তো আসুন আমরা গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি এর পাণ্ডিত্যপূর্ণ মর্যাদা সম্পর্কে আরও শুনি। হযরত মুফাররাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ হয়ে গেলেন
বাগদাদের 100 সবচেয়ে বুদ্ধিমান ফকিহগণ এই কথার উপর একমত হলেন যে প্রত্যেকজন বিভিন্ন জ্ঞান ও কলা সম্পর্কিত আলাদা আলাদা প্রশ্ন তৈরি করবে, যাতে তারা এই প্রশ্নগুলোর মাধ্যমে গাউসে পাক রহমতুল্লাহ আলাইকে চ্যালেঞ্জ করতে পারে। এখন এই লোকেরা এমন পরিকল্পনা করে গাউসে পাক এর দরবারে উপস্থিত হলেন। হজরত শেখ মুফাররজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমিও সেই সময় হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই এর দরবারে উপস্থিত ছিলাম। যখন সেই ফকিহগণ এসে বসলেন, পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার পবিত্র মাথা নত করলেন। সেই মুহূর্তে ওনার পবিত্র মুখ থেকে এমন এক নূর বের হলো যা প্রত্যেক সেই ব্যক্তি দেখতে পেল যাকে আল্লাহ তাআলা দেখাতে চেয়েছিলেন। সেই নূর যখন অতিক্রম করে প্রত্যেক ফকিহ এর বুকে পৌঁছালো, তখন তারা সবাই আশ্চর্য হয়ে কাঁপতে লাগল। তারপর গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র মিম্বরের সামনে এলেন। তিনি রহমতুল্লাহ আলাই একে একে প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার প্রশ্ন ছিল এটি এবং উত্তর হলো এটি। এইভাবে তিনি একে একে তাদের সমস্যাগুলো উল্লেখ করলেন এবং সেগুলোর উত্তর দিলেন। যখন পবিত্র মজলিস শেষ হলো, আমি সেই ফকিহগণের কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম যে এইসব কি ব্যাপার। তখন ওনারা গাউসে আজম রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন, যখন আমরা সেখানে এসে বসলাম, হঠাৎ আমরা সবকিছু এমনভাবে ভুলে গেলাম যেন আমরা কিছুই জানি না। কিন্তু যখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই আমাদেরকে ওনার পবিত্র বুকে জড়িয়ে ধরলেন, তখন আমাদের মধ্যে প্রত্যেকের ইলম আবার ফিরে এলো। উপরন্তু এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো যে গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাই আমাদের প্রশ্নগুলোর এমন এমন উত্তর দিলেন যা আগে আমাদের জানা ছিল না। হে আশিকানে গাউসে আজম, দেখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাঁর ওলি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কত বেশি দান করেছেন। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দান করেছিলেন যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই অন্তরের অবস্থাও জানতেন। এটি আল্লাহ তাআলার দান, তিনি যাকে ইচ্ছা দান করেন। তিনি সর্বশক্তিমান। অন্তরের অবস্থা জানা স্পষ্টতই কোনো অসম্ভব ব্যাপার নয়। সৈয়দাতুনা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এর দিকে দেখুন, ওনার কাছে অমৌসুমী ফল আসত। যদি দেখি অন্তরের অবস্থা জানা থেকেও বেশি আশ্চর্য তো এটা যে অমৌসুমী ফল আসা এবং শুকনো খেজুর গাছ থেকে তাজা খেজুর পড়া, যেটা কোরআনে পাকে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এমন শক্তি দান করেন, তিনি সর্বশক্তিমান। খলিফায়ে আলা হযরত মাদ্দাহুল হাবিব हज़रत मौलाना जमीलुर रहमान रहमतुल्लाहि ताला अलैह बोलेन, जो हक चाहे वो ये चाहे, जो ये चाहे वो हक चाहे, तो मिट सकता है फिर किस तरह चाहा गौसे आज़म का। फ़कीरों के दिल से धो दिया उनके सवालों को, दिलों पर है बनी आदम के कब्ज़ा गौसे आज़म का। हे आशिकान रसूल, हे आशिकान गौसे आज़म, আমাদের গৌসে পাক ওনার সারাটা জীবন ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে ব্যয় করেছেন। আমরাও গৌসে আজম রহমতুল্লাহ আলাই এর ভালোবাসার দাবি করি, ভালোবাসা প্রকাশ করি। তাই আমাদের উচিত তিনি রহমতুল্লাহ আলাই এর জীবন অনুসরণ করে ইলমে দ্বীন অর্জনে নিয়োজিত হওয়া। আলহামদুলিল্লাহিল কারীম, বর্তমান যুগে দাওয়াত ইসলামী আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে যেন ইলমে দ্বীন হাসিল করতে পারি, এবং এর জন্য আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছে। উদাহরণস্বরূপ ছেলে মেয়েদের জন্য মাদ্রাসাতুল মদিনা এবং দারুল মদিনা রয়েছে। একইভাবে প্রাপ্তবয়স্ক ইসলামী বোন এবং ইসলামী ভাইদের জন্য জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আলিম কোর্স করানো হয়। একইভাবে দাওয়াতে ইসলামীর ধর্মীয় পরিবেশে প্রাপ্তবয়স্কদের সঠিক উচ্চারণে পবিত্র কোরআন তিলাওয়াত শেখানো হয়ে থাকে তাজবিদ ও কিরাতের সহিত, যাকে দাওয়াতে ইসলামীর পরিভাষায় মাদ্রাসাতুল মদিনা বালিগান বলা হয়। হাদিসে বর্ণিত আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআনে পাক শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আপনারাও দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং দাওয়াত ইসলামীর অধীনে পরিচালিত প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষায় কার্যক্রমে আপনিও শুদ্ধ মাখরাজ সহ কোরআন পাঠ শিখুন। তারপরও আপনার সময় বের করুন এবং শিখানো শুরু করে দিন, যাতে সম্পূর্ণ হাদিসের উপর আমল হয়ে যায়।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি।